দান সৎকা করা মুসলমানদের জন্য কল্যাণময় কাজ। ক্ষেত্র বিশেষে দান করা কারো কারো জন্য ফরজ। তবে দানের মাধ্যম বিবেচনায় কিছু দান এমন হয় যা বাড়তে বাড়তে পাহাড় সমান হয়ে যায়, আর তা যতই ক্ষুদ্র হোক না কেন। আরও জানাচ্ছেন শারমিন নিশু। মহান আল্লাহ দান সৎকার প্রতিদান হিসেবে বান্দাকে বরকত দান করেন। যেই মুসলিম হালাল রোজগার থেকে উদার মনে দান করল এবং তার ডান হাত দিয়ে দিল, সেই দান কোনো এক সময় ব্যক্তির জন্য অনেক বড় হয়ে ফিরে আসে, যা বেড়ে পাহাড় সম হয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ সদকা করবে এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবুল করেন, আর আল্লাহ তার ডান হাত দিয়ে তা কবুল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন, যেমন তোমাদের কেউ অশ্বশাবক প্রতিপালন করে থাকে। অবশেষে সেই সদকা পাহাড় বরাবর হয়ে যায়। এই হাদিস আমাদের এই শিক্ষা দেয় যে বাকি সব ইবাদত উপাসনার মতোই নিষ্ঠার সঙ্গে যে কোনো দানের প্রধান উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ। এমনকি দানের অর্থ বা জিনিস যে কোনো অবৈধ ও হারাম উপার্জন থেকে মুক্ত হতে হবে, কেননা অবৈধ ও হারাম উপার্জনের মাধ্যমে মানুষের মনে মহান আল্লাহর ক্রোধানল থাকে। এমনকি মানুষের মনে হয় মহারোগ, যেমন মনের মধ্যে প্রবল লোভ বিরাজ করা, কোনো জিনিসকে পাওয়ার জন্য অন্তরে তীব্র বাসনা সৃষ্টি হওয়া, চরম অহংকার, স্বার্থপরতা, অতৃপ্ত ও বাসনা অপূর্ণ থাকায় অশান্ত হওয়া, কৃপণতা, কষ্ট, অস্বস্তি এবং অশান্তির অনুভূতি সৃষ্টি হওয়া। হাদিসটিতে ডান হাতের কথা বলা হয়েছে, কারণ ডান হাতের দ্বারাই কল্যাণময় জিনিস গ্রহণ করা হয়। পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে মহান আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি সঠিকভাবে অন্তরে ঈমান স্থাপন করা অপরিহার্য এবং তাতে কোনো প্রকার বিকৃতি, পরিবর্ধন, অস্বীকার বা প্রত্যাখ্যান, সাদৃশ্য বর্ণনা বা দৃষ্টান্ত স্থাপন করা এবং স্বরূপ নির্ধারণ করা যাবে না। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।